নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সন্দেশখালী নিয়ে জারি রাজনৈতিক টানাপোড়েন। অস্ত্র উদ্ধারের পর উঠছে একাধিক প্রশ্ন। প্রশাসনকে না জানিয়ে এনএসজির ঘটনাস্থলে যাওয়া নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। ঘটনায় আন্তর্জাতিক অস্ত্র পাচারের যোগের দাবি বিজেপির। ভোটের আবহে ফের শিরোনামে সন্দেশখালী, তোলপাড় রাজ্য রাজনীতি। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বন্ধ বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, নথি, ধৃত শেখ শাহজাহানের পরিচয়পত্র। সিবিআই এর দাবি 5ই জানুয়ারি ইডির আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তের সূত্র ধরেই এই তল্লাশির পর প্রশ্ন উঠছে, এত আগ্নেয়াস্ত্র কেন জড়ো করা হয়? পুলিশের আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে? শাহজাহানের পরিচয়পত্র কেন তালেবের বাড়িতে? কিভাবে এত গোছানো নথি মিলল? কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে নিয়ে গেছে, এনআইএকে নিয়ে গেছে, সিবিআইকে নিয়ে গেছে। আপনাদের যদি এবার আমি বলি, ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট। তুমি কিছু দেখাচ্ছ যার কোনো সাক্ষী নেই, লোকাল পুলিশও জানে না, তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কী করে জানবে? ইতিমধ্যেই বসিরহাটের এসপির কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কমিশনে চিঠি লিখেছে তৃণমূল। ঘটনায় আন্তর্জাতিক অস্ত্র পাচারের অভিযোগ বিজেপির। কিভাবে দেশবিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা, এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা। এখানে বাড়ির মালিকের খোঁজ নেই। আবু তালেবের স্ত্রীকে আটক করা হয়েছে। কলকাতা টিভির প্রতিনিধি ঘটনাস্থলে গেলে দেখতে পান বাড়ির ভেতর ছড়ানো ছিটানো জিনিসপত্র পড়ে রয়েছে, যদিও জরুরি কিছুই মেলেনি সেখানে। চতুর্দিকে শুক্রবারের তল্লাশির চিহ্ন। কলকাতা টিভি।